আজকে একটা গল্প বলবো। গল্পটা হলো অনেক শিক্ষণীয় একটা গল্প হবে। গল্প হবে অনেক শিক্ষণীয় একটা গল্প। হ্যাঁ, আপনার আফ্রিকা মহাদেশে এক কৃষক বাস করত। কৃষকের নাম ছিল হাফিজ। তারপরে তার একটা খামার ছিল। তার একটা মোটামুটি একটা ভালো খামার ছিল। সে খামার নিয়ে অনেক সুখী ছিল। কারণ তার যা ছিল তা নিয়ে সে সুখী ছিল। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে একদিন এক লোক এসে তাকে বলল যে, হাফিজ, তোমার কাছে যদি এই এক টুকরো স্বর্ণ থাকে, এক টুকরো তোমার হিরে থাকে, তাহলে তুমি মোটামুটি এই শহরের মালিক হতে পারবে। আবার যদি মোটামুটি তোমার কাছে এরকম এক মুষ্টি হিরো থাকে, তাহলে তুমি এই দেশের মালিক হতে পারবে। আবার যদি এক ব্যাগ ভর্তি তোমার কাছে হিরে থাকে, তাহলে মোটামুটি আফ্রিকা মহাদেশের তুমি মালিক হতে পারবে। হ্যাঁ, তখন তো এটা হাফিজের মাথায় ঢুকে গেল এই কথাগুলো। তারপর সেদিন থেকে হাফিজ চিন্তা শুরু করে দিল। হ্যাঁ, যে আসলে কি করা যায়। মানে তখন থেকে সে রাতে সে আর ঘুমাতে পারলো না এই হিরের টেনশনে। হ্যাঁ, এই হিরের টেনশনে সে আর ঘুমাতে পারলো না। তখন কি করলো? তখন তার মাথার ভেতরে একটাই চিন্তা, শুধু হিরে হিরে হিরে, কীভাবে হিরে পাওয়া যায়। তার এই যে খামার আছে, যে নিজস্ব যে খামার আছে, খামারের দিকে আর কোনো মনোযোগ নেই। তখন কি করলো হাফিজ? মানে এক সময় আর নিজেকে অতৃপ্ত মনে করলো, মানে অসুখী মনে করতে শুরু করলো। কারণ এই যে তার কাছে যেটা নাই, সেটার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, অতৃপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের কথা শুনে সে কি অতৃপ্ত হয়ে যাচ্ছে। হিরে বিশেষজ্ঞের কথা শুনে সে অতৃপ্ত হয়ে যাচ্ছে। তারপরে সে কি করলো? সব কিছু তার খামারটা বিক্রি করে দিয়ে সে চলে গেল হলো আপনার হীরের সন্ধানে। হাফিজ চলে গেল হলো হীরের সন্ধানে যখন চলে যে হীরা খোঁজা শুরু করলো। খুঁজলো, পাচ্ছে না। হ্যাঁ, আপনার হলো 1 বছর খুঁজলো, 2 বছর খুঁজলো, যখন খুঁজে পাচ্ছে না, তখন কি করলো? সে সুইসাইড করে, সে নিজেকে এতটাই মানে হীরের প্রতি আসক্ত করে ফেলেছে, সে তখন কি করলো? সুইসাইড করে মারা গেল হাফিজ। এইদিকে যে বেচারা আপনার সে খামারটি কিনে নিয়েছে, সে বেচারা কি করলো? আপনার একদিন গেছে হলো আপনার, তারই হলো আপনার খামারি গিয়েছে। হ্যাঁ, তার খামারের সাথে দিয়ে একটা নদীর স্রোত যাচ্ছিল। নদীর স্রোতে সাথে দেখে যে কিছু পাথর খুব চকচক করছে। যে বেচারা কিনে নিয়েছিল এই হাফিজের খামারটা, সে চকচক করছে। সে কী করলো? একটা পাথর টেবিলের উপরে নিয়ে আসলো এবং এটা আর টেবিলের উপর রেখে দিল। ইতিমধ্যেই সেই ভদ্রলোক আসলে, যে ভদ্রলোক আপনাকে এই যে হাফিজের মাথায় হীরের কথা ঢুকিয়েছিল, অর্থাৎ হীরে বিশেষজ্ঞ। তখন হাফিজ বলল, সেই হীরে বিশেষজ্ঞ বলল, হাফিজ কি বাসায় ফিরে এসেছে? বলল যে না, হাফিজ তো এ বাসায় ফিরে আসেন। আপনি কীভাবে হাফিজের কথা জানলেন বা ফিরে আসছে, আপনি কী দেখে বললেন? তখন বলল যে আমি এই যে হীরের টুকরোটা দেখে আমি ভেবেছি যে হাফিজ এ বাসায় ফিরে এসেছে। তখন বলল, এই যে বেচারা ওই কিনে নিয়েছে, খামারটা কিনে নিয়েছে হাফিজের, সে বলল, না, এটা তো কোনো হীরের টুকরো না, এটা হলো আপনার একটা পাথর। এটা একটু ওই যে আমাদের যে খামার আছে, যেখান থেকে কিনে নিয়েছিলাম যে খামারটা, ওখানে অনেকগুলো এরকম পাথর আছে, শুধু একটা পাথর না, এরকম হাজারো পাথর আছে ওখানে। সে পাথর আমি একটা পাথর এখানে এনেছি, যে জল করছে, অনেক উজ্জ্বল, সেই কারণে আমি একটা পাথর এনেছি। তখন ওই লোকটা বললো, হীরে বিশেষজ্ঞ বললো, যে বেচারা, যে লোকটা আপনার হলো, যে ভদ্রলোক হলো আপনার হীরের টেনশনটা এই হাফিজের মাথায় দিয়েছে, সে বললো, না, এটা হতেই পারে না, এটাই হলো অরিজিনাল হিরে। হ্যাঁ, বললো, তখন বলেন কি, এটা হিরে, এখানে তো আমার ক্ষেতের ভিতর অসংখ্য এরকম পাথর পড়ে রয়েছে। হ্যাঁ, তখন বললো যে অসংখ্য পাথর বলো। তখন বলো, ওই লোকটাকে হীরে বিশেষজ্ঞকে নিয়ে গেলো, বলে যে চলেন দেখে আসি। পরে দেখে যে তার ক্ষেতের ভিতরে প্রত্যেকটা পাথরই হিরে। এখন এই গল্পের নীতি শিক্ষা কি? আপনি এখন কি বলবেন? এই গল্পের নীতি শিক্ষা হলো এটা, যে প্রত্যেকটা পাথরই হিরে। আপনি যেটা চাচ্ছেন, গল্পের নীতি শিক্ষাটা হলো এটা, যে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার হাতের কাছে আছে। হ্যাঁ, হাফিজ যেমন এটাকে কি করলো, এটাকে নিতে পারে নাই, সে তার সুযোগটাকে নিতে পারে নাই। সে হিরে খুঁজেছে, আপনার আফ্রিকা মহাদেশ খুঁজেছে, বা তারপরে সে সব জায়গায় খুঁজেছে তন্ন, কিন্তু সে হিরে পায় নাই। কিন্তু কথাটা হলো কি, কিন্তু হিরে কিন্তু তার ক্ষেতের কাছে আছে, তার হাতের নাগালেই ছিল। আপনার জীবনে এরকম, আপনি যা খুঁজছেন সেটা আপনার হাতের নাগালেই আছে। হ্যাঁ, আপনি যদি অন্যের কথায় যদি অতিষ্ঠ হয়ে যান, আপনি যদি অন্যের কথা অশিক্ষিত হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে এই হাফিজের মতোই মরতে হবে, আপনাকে সুইসাইড করতে হবে। সুতরাং আপনার হাতের কাছে যে সুযোগটি আছে সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে। আর একটা জিনিস হলো, আপনাকে দূরবর্তী ঘাস সবুজ দেখায়,
এই যে দেখেন, এই যে দূরবর্তী ঘাস সবুজ দেখায়, গল্পের নীতি শিক্ষা কি ওই দূরবর্তী ঘাস সবুজ দেখায়। আপনাকে মনে হবে দূরের গ্রাম অনেক সবুজ, আপনার গ্রাম সবুজ না, কিন্তু দেখবেন সেখানেও আপনার ফাঁকা রয়েছে। এরকম দূরের জিনিস আসলে সুন্দর দেখায়। ওই যে আপনি বলেন না চাঁদ হলো অনেক সুন্দর দেখায়, কিন্তু আসলে কিন্তু তা না। চাঁদ যে খুব সুন্দর, চাঁদও এব্রো থেব্রো। সুতরাং আপনার হাতের কাছে যেটা আছে সেটাই হলো বেশি সুন্দর, সেটাকে আপনাকে ব্যবহার করতে হবে, সেটাকে আপনার গ্রহণ করতে হবে। এটাই হলো আপনার জীবনের একটা নীতি শিক্ষা। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।